পার্টনারশিপে থাকা কাপল, মেল অ্যান্ড ফিমেল বোথ পার্টনার যতটা সেফ ফিল করবে তারা ততটাই লাইফে সাকসেস পাবে, এটা আমার থিওরি। কারণ মানি ইজ অলওয়েজ রেসপন্ডিং টু ইউ, হু ইউ অ্যাকচুয়ালি আর। তোমার স্টেট অফ বিইং কি, তোমার স্টেট অফ বিইং যদি ফিয়ার বেসড হয়ে থাকে মানি তোমার কাছে আসবে না, কিন্তু তোমার স্টেট অফ বিইং যদি সার্ভাইভাল মোড থেকে বেরিয়ে সেলফ অ্যাকচুয়ালাইজড হয়ে থাকে, তুমি ফেমিনাইনভাবে রুটেড হও এবং তুমি যে পার্টনারশিপটাতে আছে সেই পার্টনারশিপটাতে তুমি সেফ ফিল করছো, মানে তোমার অপোজিট যে পার্টনার আছে সেও সেফ ফিল করছে, তোমাদের দুজনের যে নার্ভাস সিস্টেম সিঙ্ক্রোনাইজড, তাহলেই তোমার আস্তে আস্তে সাকসেস, মানি, অ্যাবান্ডেন্স তোমার কাছে আসবে ইজিলি, এফর্টলেসলি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি নিজেদেরকে প্রথমে রিপ্যারেন্ট করার প্রয়োজন পড়ে নিজের নার্ভাস সিস্টেমকে, যে নার্ভাস সিস্টেমটা এতদিন ধরে একটা নির্দিষ্ট ট্রিগারে, একটা নির্দিষ্ট জায়গায় লিমিটেশনে আটকা ছিল, সেই জায়গাটা থেকে বের করার জন্য, নিজেকে সেফ ফিল করানোর জন্য। তো প্রথমে পার্টনার হিসেবে দুজনকে একটা সেফ প্লেস দেওয়ার জন্য নিজেদেরকে রিপ্যারেন্ট করানোটা ভীষণভাবে প্রয়োজন। আমি এবং আরজু আমাদের 10 বছর রিলেশনশিপে আমরা দুজনকে রিপ্যারেন্ট করেছি। আমরা দুজনেই জানি যে আমরা দুজনেই পারফেক্টলি ইমপারফেক্ট, মানে আমরা দুজনেই ইমপারফেক্ট হয়ে দুজনের কাছে এসেছি, আমাদের কাছে অনেক উন্স আছে। এই জিনিসটা হয়তো নেমগুলো আমরা তখন জানতাম না, কিন্তু আমরা এটা জানতাম যে দুজনের জন্য সেফটি ক্রিয়েট করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই আমাদের যে চাইল্ডহুড উন্সগুলোর জন্য যে জায়গাটাতে আমরা ট্রিগার হয়ে যেতাম, সেই জায়গাটাতে আমরা দুজনকে পানিশ করতাম না, ব্লেম করতাম না বা দূরে সরিয়ে দিতাম না। আমাদের যে ওল্ড প্যাটার্নসগুলো আছে সেগুলোকে আমরা রেকগনাইজ করতাম এবং সেগুলোতে আমরা ফ্রিজ না হয়ে গিয়ে আমরা দুজনকে অ্যালাউ করেছি যে নতুন কাইন্ড অফ সেফটি নিজেদের জন্য ক্রিয়েট করার জন্য, যেখানে আমরা দুজনের সেফ প্লেস হয়ে উঠেছি, যখন আমরা যেখানটাতে দাঁড়িয়ে আমরা নিজেদের অথেন্টিক ভার্সন হয়ে উঠতে পারি, যাই মনটা আছে সেটা নিয়ে কথা বলতে পারি এবং সবথেকে বড় কথা দুজনের প্রতি কোনো জাজমেন্ট রাখিনি, দুজনকে ভ্যালিডেশন দিয়েছি। সবথেকে বড় কথা দিয়েছি হচ্ছে আমরা ধৈর্য, সফটনেস, যেটা আমরা ছোটোবেলায় একটা বাচ্চা হিসেবে পাওয়ার দরকার ছিল সেটা পাইনি। তো নিজেদের ভেতরে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটাকে আমরা কেয়ার করেছি, এইভাবে দুজনকে আমরা রিপ্যারেন্ট করি। সব থেকে ইম্পর্টেন্ট হলো এখানে ট্রিগার, যেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো।